বিচারের ভয়ে সে নিজে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়। অনেকদিন বাঁচতে চেয়েছিলেন চিত্রনায়ক সালমান শাহ, কিন্তু এই পৃথিবীর মানুষগুলো তাকে বাঁচতে দেয়নি। কিন্তু কথায় আছে, পাপ ছাড়ে না বাপকে। সময় ঘুরলে চিনবে নিজের আসল স্বভাবকে। খল অভিনেতা ডনেরও যেন এখন সেই অবস্থা। সালমান শাহ নিহতের মামলায় বর্তমান গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে সে। এর আগে 9 আগস্ট রবিবার তাকে আদালতে তোলা হয়। সেখানে সালমান শাহ নিহতের ব্যাপারে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সালমানকে শেষ করতে 12 লাখ টাকার যে চুক্তি হয় তাতে জড়িত ছিলেন ডন। রাষ্ট্রপক্ষের কৌশলী ওমর ফারুকি জানান, 12 লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে শেষ করা হয়েছে। এত বছর ধরে সামিরা কত নাটকই না করল, অথচ এখন শোনা যাচ্ছে সামিরা ডনকে ঠিক করেছিল 12 লাখ টাকা দিয়ে নিজের জামাইকে শেষ করার জন্য। খারাপ পরিবারে বিয়ে করলে যা হয়, এত বছর ধরে সামিরা কি নাটকটাই না করল? আমি ভাবতেই পারি না, মিথ্যা বলে কিভাবে এত বছর ধরে মানুষকে বিভ্রান্ত করে গেল। মানুষ কিভাবে এত বড় একটা বিষয় নিয়ে বছরের পর বছর এমন নাটক করতে পারে, সত্যিই অবিশ্বাস্য। সব মিলে সালমান শাহ নিহতের মামলার 4 নম্বর আসামি খল অভিনেতা ডন বিমানবন্দর থেকে গ্রেফতার হবার খবরটি সামনে আসতেই নতুন করে উত্তাপ ছড়িয়েছে 30 বছর ধরে রহস্যে ঘেরা এই মামলায়। আদালতে নিষেধাজ্ঞা থাকার পরও দেশ ছাড়ার চেষ্টা, প্রশ্ন উঠবেই, এত তাড়াহুড়ো করে দেশ ছাড়তে চেয়েছিলেন কেন? কার ভরসায়, কার ইশারায়? শোনা যাচ্ছে ডনকে ছাড়িয়ে নিতে নাকি দেন দরবারও চলছে। যদি সত্যি এমন কোনো চেষ্টা হয়ে থাকে তাহলে সেটিও তদন্তের আওতায় আসা উচিত। কারণ আইন যদি সবার জন্য সমান হয় তাহলে প্রভাবশালী কারোর জন্য আলাদা দরজা থাকতে পারে না। সালমান শাহের 30তম মৃত্যু বার্ষিকী সামনে। এই সময়ের মধ্যে মামলার অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। 30 বছর ধরে প্রশ্ন জমেছে, এবার উত্তর চাই। 30 বছর ধরে অপেক্ষা, এবার ন্যায় বিচার চাই। কেউ প্রভাবশালী নয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। নতুন বাংলাদেশের পুলিশ বাহিনীর কাছে সালমান শাহর কোটি ভক্তের একটাই প্রত্যাশা, মামলাটির সত্য উদ্ঘাটন হোক। অপরাধী যেই হোক তাকে আইনের মুখোমুখি করা হোক এবং ন্যায় বিচার নিশ্চিত করা হোক। এদিকে সালমান শাহর বন্ধু ডন কারাগারে। পাবলিক প্রসিকিউটর দাবি করেছেন যে সালমান শাহকে শেষ করার জন্য আজিজ মোহাম্মদ ভাই ডনকে 12 লাখ টাকা দেয়। তিনি আরও দাবি করেছেন সালমান শাহের বন্ধু ডনের সাথে তার স্ত্রী সামিরার অবৈধ সম্পর্ক ছিল। এদিন ডনের পক্ষে কোনো আইনজীবী ছিল না, মানে ডিফেন্স লয়ার ছিল না। রাষ্ট্র দাবি করছে ডন ঘাতক। এখন যদি ডনের আইনজীবী কোনো রিজন অফ ডাউট এবং ডিফেন্স দাঁড় করাতে না পারে, এর মানে বিজ্ঞ আদালত ধরেও নিতে পারেন যে ডন সালমান শাহের ঘাতক এবং মাস্টার মাইন্ড আজিজ মোহাম্মদ ভাই। এদিকে আদালতে মামলার তদন্ত চলমান এবং ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি ও পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলে আদালতকে জানানো হয়। এদিন বিকেল 5টা 5 মিনিটে ডনকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। বিচারক এজলাসে এসে আসামি পক্ষের কোনো আইনজীবী আছেন কিনা জানতে চাইলে শুনানিতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওমর ফারুকি মামলাটিকে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ডন মামলার 4 নম্বর আসামি এবং রবিবার দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ সালমান শাহর মৃত্যুর ঘটনার বিবরণ তুলে ধরে বিভিন্ন অভিযোগ করেন। পিপির বক্তব্য অনুযায়ী ঘটনার দিন সালমান শাহর পরিবারের সদস্যরা ইস্কাটনের বাসায় গেলেও তার স্ত্রী সামিরা হক তাদের ভেতরে ঢুকতে দেননি। পরে রাতে প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও দাবি করেন, সালমান শাহর ছোট ভাইকে অপহরণের চেষ্টা করা হয়েছিল এবং এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়। ওই মামলায় রেজভি আহমেদ ওরফে ফরহাদের দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষ দাবি করে সামিরার সঙ্গে ডনের সম্পর্ক ছিল এবং ডন, ফারুক ও রেজভি 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে শেষ করার পরিকল্পনা করেন। তাদের অভিযোগ, প্রথমে সালমান শাহকে অচেতন করে পরে অপমৃত্যু হিসেবে দেখানোর জন্য তাকে ঝুলিয়ে রাখা হয়। তবে শুনানিতে রাষ্ট্রপক্ষের করা এসব অভিযোগের বিষয়ে ডনের বক্তব্য জানা যায়নি। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সিআইডি সূত্রে জানা গেছে, সালমান শাহ নিহতের মামলার কারণে ডনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি সিআইডিকে জানালে বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ মারা যান।
তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা রয়েছে। মৃত্যুর প্রায় 29 বছর পর গত বছর আদালতের নির্দেশে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। সালমান শর্মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। পরিশেষে বলতে চাই, সালমান শাহ এই ডনকে নিজের ভাইয়ের মতো নিজের বাড়িতে আনত। সালমান শাহের সকল পারিবারিক বিষয় জানত। সালমান শাহের সাথে একসাথে ঘুমাতো, একসাথে বসে খাবার খেত। সালমান শাহ একজন আউটসাইডারকে নিজের ঘরের মানুষের স্বীকৃতি দেয়, বিশ্বাস করে, আপনের জায়গা দেয়। সে যদি আসলে তার স্ত্রীর সাথে সম্পর্ক করে বন্ধুকে শেষ করে, তবে এটার থেকে জঘন্য কাজ দুনিয়াতে হতে পারে না। যদি আসলে ডন প্রকৃত ঘাতক হয়ে থাকে, তাহলে আবারও বলবো, পাপ বাপকেও ছাড়ে না। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ডনের যেন কঠিন থেকে কঠিন সাজা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।